হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের মাঝে শেয়ার করব ফ্রিজ আমি কিভাবে পরিষ্কার করি। ফ্রিজ ডিপ ক্লিন করার আগেই ফ্রিজের সুইচটা তো অফ করেই দিতে হবে, তারপরে ফ্রিজের জ্যাকটা যে থাকে ওটা খুলতে হবে। আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করব বলেই আগে থেকেই কালকে রাত্রে সুইচ অফ করে রেখেছিলাম ফ্রিজের। আজকে জ্যাকটা খুলে রাখলাম। আর এখন আমি সমস্ত জিনিসপত্র সরিয়ে ফ্রিজের সাইড থেকে যে জিনিসপত্র ছিল, বাসনকুসনের র্যাক, ওগুলো সরিয়ে নিয়েছি। তারপরে ফ্রিজটা সামনের দিকে এগিয়ে নিয়ে আসলাম, যাতে করে আমার পরিষ্কার করতে সুবিধে হয়। আর কালকে রাত্রে যেহেতু আমি ফ্রিজটা অফ করে দিয়েছিলাম, ওই জন্য ফ্রিজের নিচে যে ট্রে আছে জল ভর্তি হয়ে নিচে উপচে পড়েছে। জলটাও পরিষ্কার করব। তার আগে এই যে ফ্রিজের ভিতরে যত কিছু খাবার দাবার, জল, সবজিপাতি আছে, সেগুলো সমস্ত কিছু আমি খালি করে নেব ফ্রিজ থেকে। দেখো, সমস্ত কিছু খালি করে নিচ্ছি। ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করব করব বলে করাই হয়ে উঠছিল না। আর ফ্রিজের ভিতরে এত বরফ জমে গেছিলো না, কি বলবো। ডিপ ফ্রিজে মাছ, মাংস এগুলো কিচ্ছু রাখতে পারতাম না, যেহেতু ফ্রিজে বরফ জমে গেছিলো। সবই নিচে রাখতে হতো, এবার অসুবিধে হতো। ওই জন্যই আজকে আমি ফ্রিজটা ভালো করে পরিষ্কার করব। কালকে ফ্রিজের সুইচ অফ করে রেখেছিলাম বলে বরফগুলো গলে গেছে। আর এখানে দেখো, ভিতরের যে ট্রেটা দেখতে পাচ্ছ, ট্রের ভিতরে অনেক জল আছে। এই জলটা বের করব। আর এই ট্রেটা খুলছে, স্ক্রুড্রাইভার দিয়ে খুললেই এই স্ক্রুগুলো অনায়াসে খুলে আসে সহজেই। আর এই যে দেখো, ট্রে এক ভর্তি ট্রে জল ছিল। জলটা আগে পরিষ্কার করে নিলাম, ট্রেটা ভালো করে ধুয়ে দেবো। তার আগে দেখো এখানে কত জল পড়েছে, ফ্রিজের থেকে উপচে পড়েছে জল ট্রে ভর্তি হয়ে, আর বরফ গোলার জল এগুলো। আর এই যে দেখো, মুছে নিচ্ছে একটা কাপড় দিয়ে, ভালো করে মেঝেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এমনিতেই আমাদের ফ্রিজে অতটা পিছনে ঝুল টুল কিছুই নেই, পরিষ্কার করে রাখি। যেহেতু জলটা ভর্তি হয়েছিল বলে আমি ট্রেটা খুলেছিলাম এখান থেকে। আর এই যে দেখো, আবার ট্রেটা পরিষ্কার করে জল টল গড়িয়ে আবারও স্ক্রু টাইট করে দিচ্ছে স্ক্রুড্রাইভার দিয়ে। আর এই ট্রের ভিতরে যে জলটা থাকে না, দীর্ঘদিন যদি এই জলটা পরিষ্কার করা না হয়, ট্রের ভিতরে থাকে, তাহলে মশার উপদ্রব হবে, দুর্গন্ধ ছড়াবে। ঠিক আছে, তো এখন লাগিয়ে নিলাম ট্রেটা ভিতরে। আর এখন ফ্রিজটা দেখো একেবারে আবার যেরকম ছিল সেরকম রেখে দিলাম। আর পিছনে তো আর কোনো কাজই নেই, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন সামনের দিকটা, ভিতরের দিকটা পরিষ্কার করব ফ্রিজের। তো দেখো, এখানে ওই যে বরফ জমে ওই ট্রেটা বের করে নিলাম। আর হ্যাঁ, এখন এই যে সবজি রাখার ট্রেও বের করে নিলাম। এগুলো বের করে নিয়ে তারপরে ভিতর থেকে একটা কাপড় দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি আগে। তারপরে পরিষ্কার করব সমস্ত কিছু। ভিতরের যে রাবারটা থাকে, এই রাবারটা, ফ্রিজের রাবারটা পরিষ্কার করব। ভিতরের ট্রেগুলো পরিষ্কার করব। আর আমি যেহেতু ফ্রিজটা এমনিতেই যখন তখন পরিষ্কার করে রাখি, একটু শুকনো কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে একটু পরিষ্কার করে রাখি, ফ্রিজটা অতটা ময়লা নেই। কিন্তু বরফ জমে গেছিলো বলে আমি আজকে ফ্রিজটা ডিপ ক্লিন করছি আর কি। আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করছি। একটা শুকনো কাপড় দিয়ে সমস্ত আগে মুছে নিলাম ফ্রিজটা। তারপরে দেখো, একটা বাটিতে জল নিয়েছি। ১ টাকার শ্যাম্পুগুলো হয় ক্লিনিক প্লাস, বা ২ টাকার শ্যাম্পুগুলো হয়, ওইগুলো সামান্য একটু মিশিয়ে নিয়েছি জলের মধ্যে। ওই জল দিয়েই আমি আজকে, ওই মিশ্রণটা দিয়েই আজকে আমি পরিষ্কার করব ফ্রিজ। এই যে দেখো বন্ধুরা, এখন আমি এই যে ফ্রিজের যে রাবারগুলো এত ময়লা হয়, এত ময়লা হয়, ফ্রিজ ভীষণ টাইট হয়ে থাকে আর কি। তো খুলতে গেলে একটা শব্দও হয়। এই যে রাবারটার জন্যই হয়। রাবারটা ময়লা থাকলে না, ফ্রিজ মানে এমন টাইট হয়ে বসে থাকে আর কি দরজাটা। ওই রাবারটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে ফ্রিজ সহজে খোলা যায়, কোনো শব্দই হয় না, একদম হালকা করে খুলে যায়। এখন আমি বাটিতে যে শ্যাম্পুর মিশ্রণটা গুলিয়েছিলাম, ওইটা একটা ব্রাশ নিয়েছি। আর ব্রাশ দিয়েই আমি রাবারটা পরিষ্কার করে নিচ্ছি। এই রাবারগুলো তো সবসময় আর পরিষ্কার করা হয় না। তো এমনি ট্রেগুলো ভিতরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায়। কিন্তু এই যে শ্যাম্পু দিয়ে খাবার দাবার থাকে, এগুলো আর সবসময় মোছা হয় না, রাবারটা ময়লাই হয়ে যায়। এই ময়লা রাবারটা পরিষ্কার করার জন্য আমি এই শ্যাম্পু মিশ্রণটা করে নিয়েছি জলের মধ্যে। জাস্ট এমনি নর্মাল জলের মধ্যে অল্প একটু শ্যাম্পু দিয়ে, পুরো শ্যাম্পুও লাগে না, অল্প শ্যাম্পু দিলেই তারপরে ব্রাশ দিয়ে ঘষলেই এমনি পরিষ্কার হয়ে যায় রাবারগুলো। এমনকি
ভিতরের যে ট্রেগুলো ওগুলোও পরিষ্কার হয়ে যায়। আর এত ভালো গন্ধ ছড়ায় কি বলবো। তারপরে আবার ভালো করে জল দিয়ে, নর্মাল জল দিয়ে একটু পরিষ্কার করে নিলেই ফ্রিজ একদম ঝকঝকে তকতকে হয়ে যায়, নতুনের মতো। পুরনো ফ্রিজও হয়ে যাবে নতুনের মতো। তো এখন দেখো রাবারটা আমি মুছছি, কতটা ময়লা বেরোচ্ছে দেখো ভিতরে। এইরকম ব্রাশ দিয়ে না ঘষলে না রাবারটা পরিষ্কার হয় না। এই দাঁত মাজা ব্রাশগুলো হয় ওগুলো দিয়েই পরিষ্কার করলে মানে আ যেগুলো ফেলে দিই আমরা আরকি দাঁত মাজার পরে যে ব্রাশগুলো নষ্ট হয়ে যায় সেইগুলো। তো ওইটা দিয়েই আমি পরিষ্কার করছি। সুন্দর একেবারে ম রাবারের যে ময়লাগুলো ভিতরে বসে আছে ওগুলো একেবারে উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমরাও এইভাবে ট্রাই করবে, দেখবে একেবারে পরিষ্কার হয়ে গেছে রাবারটা। এখন আমি সুতির কাপড় একটু ভিজিয়ে নিয়েছি, তারপরে দেখো একটু মুছে নিচ্ছি আরকি। তো ভালো করে সুন্দর করে আবার বড় সুতির কাপড় দিয়ে বা গেঞ্জি কাপড় দিয়ে মুছে নিই। সবসময় একটু পাতলা বা নরম সফট কাপড় দিয়ে মুছলে, সুতির কাপড় বা গেঞ্জি কাপড় দিয়ে মুছলেই ফ্রিজটা ভালো থাকে। এমনি খড়খড়ে জামাকাপড় দিয়ে মুছলে ফ্রিজের দাগ হয়ে যায়। আর তখন ভালো হয় না। একদম সুতির কাপড় বা গেঞ্জি কাপড় দিয়ে মুছলে কিন্তু ফ্রিজটা ভালোই থাকে। আর সামনের দিকে তো অবশ্যই ওই সুতির কাপড় দিয়ে মুছতে হয়, কারণ প্লেন আছে তো। এবার খড়খড়ে জামাকাপড় দিয়ে মুছলে না দাগ হয়ে যায়, রোঁয়া দাগ হয়ে যায়। ওই জন্য সুতির কাপড় দিয়ে সুন্দর করে মুছতে হয়। এই যে দেখো আমি ভিতরে সমস্ত কিছু মুছে নিয়েছিলাম একটা সুতির কাপড় দিয়ে। এখন গেঞ্জি একটা নিয়ে নিয়েছি। পুরনো গেঞ্জি, ধোয়া পরিষ্কার গেঞ্জি, ওগুলো ভালো ওই শুকনো গেঞ্জিটা দিয়ে আমি একেবারে ফ্রিজের ভিতর থেকে মুছে নিচ্ছি ফাইনাল। দেখো একদম তো সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছি, তোমাদের দেখাবো। তারপরে তো জিনিসপত্র রাখবো, আবার ট্রে সমস্ত কিছু মাঝামাঝি করে রাখবো ঘষে। ওগুলো শুকনো বা মুছতে একটু মানে মুছে-টুছে রাখতে একটু সময় লাগবে, ফ্রিজটা গোছাতেও সময় লাগবে। আমি শুধু আজকে এই যে ফ্রিজ কিভাবে পরিষ্কার করে রাখি সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম। সমস্ত কিছু ফ্রিজ থেকে বের করে তারপরে ওই শ্যাম্পু জল দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। দেখো বন্ধুরা একেবারে ঝকঝকে তকতকে হয়ে গেছে। আর রাবারগুলো না এইভাবে পরিষ্কার করলে, ফ্রিজের রাবার বেশ ভালোই পরিষ্কার হয়। দেখবে তোমরা যাদের বাড়িতে ফ্রিজ আছে, যাদের বাড়িতে মানে রাবারটা ময়লা হয়ে গেছে, ফ্রিজটা অনেক টাইট হয়ে গেছে, মানে লাগাতে গেলে বা খুলতে গেলে অনেকটাই টাইট হয়ে যায়। লাগাতে গেলে অত বোঝা যায় না, কিন্তু ফ্রিজের হ্যান্ডেলটা যখন ধরে টানি না তখন একটা শব্দ হয়, টাইট অ মনে হয় আরকি। কিন্তু ওই রাবারের জন্য, রাবারটা পরিষ্কার করে রাখলে কিন্তু আ মানে কি হয়, অতটা টাইট থাকে না। খুব সহজে ডোরটা খুলে যায়। আর এখন দেখো ফ্রিজটার বাইরে ভিতরে বাইরে সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি সুতির গেঞ্জি দিয়ে একটা। একেবারে নরম সফট গেঞ্জি কাপড় দিয়েই মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা একেবারে পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজের ভিতরটা দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সাদা ধবধবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ফ্রিজের রাবারটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো এই যে ফ্রিজের ভিতরে যে সবজির ট্রে বা মাছ মাংস রাখার ট্রে, এগুলো সব পরিষ্কার করছি এখন আর কি। একটা পাতলা বাসন মাজা স্কচব্রাইট দিয়ে আর হচ্ছে ভিম বার একটু নিয়েছি, এগুলো একটু পরিষ্কার করে নেব। ফ্রিজে যেহেতু খাবার টাবার থাকে ওই জন্য ফ্রিজটা ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর আমি ডিপ ক্লিন করি ফ্রিজ ১ মাস অন্তর। এমনিতেই যখনই দেখি ময়লা হয়েছে ভিতরে, যখন খাবার দাবার রাখতে যাই বা খাবার দাবার যখন বের করি তখনই হাত দিয়ে একটু সুতির কাপড় দিয়ে মুছে নিই ফ্রিজটা। আর এমনিতেই যখন বরফ জমে যায় বেশি তখনই আমি মানে ডিপ ক্লিন করি আর কি, ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এমনিতেই তো উপরে একটা কাপড় দিয়ে হাত দিয়ে মুছে নিই, ফ্রিজ পরিষ্কার থাকে। তো যাই হোক এখন দেখো এই যে ট্রেগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আজকে অর্গানাইজ করতে পারবো না ফ্রিজটা, কারণ কি হাতে একেবারে সময় নেই। আর যেহেতু ফ্রিজের উপরে যে পর্দা টর্দা ছিল ওগুলো কাচা ধোয়া বাকি আছে। আর ওই ফুলদানি ফ্লাওয়ার ভাসের যে ফুলগুলো ওগুলো ধোবো সার্ফ দিয়ে, একটু সময় লাগবে। আবার যখন অর্গানাইজ করব তখন তোমাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে ফ্রিজটা গুছিয়ে রাখি বা খাবার দাবার কিভাবে রাখি, সবজিপাতি কিভাবে রাখি, এগুলো তোমাদের মাঝে শেয়ার করব। এখন এই যে ট্রেগুলো ভালো করে মেজে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এগুলো একদম আ জল নিগড়ে নেব। আর ভালো করে মুছে তারপরে ফ্রিজের ভিতরেই রেখে দেবো এগুলো শুকিয়ে। আজকে যেহেতু অতটা সবজিপাতিও বাড়িতে নেই এইজন্য অর্গানাইজ করতে পারবো না। আর এগুলো শুকবে, সময় লাগবে একটু। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে তোমাদের মাঝে শেয়ার করব। তো আমার ফ্রিজ পরিষ্কার করার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।
আর চলো তোমরাও এভাবে ফ্রিজটা পরিষ্কার করে রাখবে, দেখবে ফ্রিজ একেবারে ঝকঝকে তকতকে হবে। একটু শ্যাম্পু দিয়ে, যে কোনো শ্যাম্পু তোমরা দিতে পারো, শ্যাম্পু দিয়ে নর্মাল জলের মধ্যে পরিষ্কার করবে। তো চলো আজকের মতো টাটা।